হ্যালো এভরিওয়ান, আমি লিপি চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আজকে ব্লগে রয়েছে নতুন চমক। কি চমক? দেখতে থাকো পুরো ভিডিও, তাহলে কিন্তু বুঝতে পারবে, জানতে পারবে। তার জন্য তোমাদেরকে ভিডিওতে চোখ রাখতে হবে। তো চলো পরিচয় প্রথমেই সেরে নিই। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপি। সকালে কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আর আমিও কিন্তু মোটামুটি ভালো আছি। আর আমরা দেখো আজকে কিন্তু এই ভিডিওটা করেছিলাম পয়লা বৈশাখীর দিন, সেকেন্ড হাফে ছিল। মানে সকালবেলাটা তো তোমাদের সঙ্গে এর আগে ভিডিওতে শেয়ার করেছি যে সারাটা দিন পুজো করেই কেটেছে, কিন্তু 3টার পর কি করলাম না করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। তো সকলে মিলে যাচ্ছে হচ্ছে আমাদের গোলাই, যে মার্কেট থাকে, মোড় যেটা বলতে পারো, বা স্ট্যান্ড, সেটাকে আমরা গোলাই বলি। তো সেখানে একটা মন্দির রয়েছে, তো পুজোর দিন এখানে এসেছি, তাই মাকে একটু দর্শন করে নিলাম আর তোমাদের সঙ্গেও একটু শেয়ার করলাম। তো কেন এসেছি সবাই মিলে, কি করছি না করছি তোমাদের সঙ্গে ডিটেলস শেয়ার করব, তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য কিন্তু চলে এসেছি। আর এসেই দেখো ওখানে বসে পড়েছে, আর দেখো লোকজনের কত মানে সমাগম বলতে পারো। আর সবাই কেন এইভাবে দাঁড়িয়ে আছে অনেকে হয়তো বুঝতে পেরে গেছো। আর দেখো আজকে আসছে আমাদের এলাকায় দিদি, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো উনি আসবেন আজ। এইখানে হচ্ছে র্যালি হবে আর কি, তার জন্য। আর নেমেছে হচ্ছে বাতাবাড়ি থেকে, ওখান থেকেই বাতাবাড়ি মঙ্গলবার থেকেই হচ্ছে উনি হেঁটে হেঁটে আসবেন চালসায়। তাই হচ্ছে সবাই কিন্তু অপেক্ষা করে রয়েছে, আর সবাই কিন্তু ওদিকটাই যাচ্ছে। এখন আপাতত অন্য জায়গায় আছে, ওখান থেকে এসে এখানেই আসবে। তো বাড়িতে গিয়েছিলাম, খাওয়া দাওয়া করলাম। তো বাড়িতে কিন্তু সকলে চলে এসেছে। আর আমি কেন বাদ যাই, এই সময়টা তো আমার ব্রেক টাইম, তাই না? আমিও দৌড়ে দৌড়ে ছুটে এলাম এখানে। আর যেহেতু পয়লা বৈশাখের দিন, তাই একটু ঘোরাও হয়ে যাবে। আর এই যে এখন তো সব দিকে ভোটের প্রচার চলছে, সকলে এই যে ভোটের প্রচারে নেমে গেছে। তো বাচ্চারা এমনি কি দাঁড়িয়ে থাকবে? পুজোর দিন বলে কথা। তো কোথাও কিন্তু ঘুরতে যায়নি। তো এখানে অদ্রিজা বাবু আছে, তো সবাই মিলে কিন্তু ফুচকা খেলাম। কেউ মিষ্টি ফুচকা, কেউ টক ফুচকা, এগুলো খেলাম। আর প্রচণ্ড ভিড়। আর এই যে আমাদের যে দেখাচ্ছে এখন, এরা হচ্ছে আমাদের টিউলিপের স্যাররা। ওনারাও এসেছে হাঁটতে হাঁটতে, ওনারাও একটু দেখবেন, দর্শন করবেন, তার জন্য আর কি। তো এখানে আমরা বসে বসে অপেক্ষা করছি যে দিদি কখন আসবে। সকলে মিলে দিদিকে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে বসে রয়েছি। আমরা কেন, প্রত্যেক জলসাবাসী এখানে বসে রয়েছে। তো যাই হোক, তো এখানে প্রচণ্ড ভিড়, ব্যারিকেড করে দিয়েছে, অনেক মানে লোকের সমাগম। ওনাকে এক ঝলক দেখার জন্য আর কি সবাই দাঁড়িয়ে আছে। তো আমি দাঁড়াতে দেরি হয়ে যাচ্ছে বলে আমি চলেই যাচ্ছিলাম। তো কেউ বললো না এক্ষুনি এসে পড়বেন উনি আর কি, তাই আর কি থমকে গেলাম। তো মোটামুটি কিন্তু 5টা বেজে গেছে, সন্ধে বিকেল হয়ে যাচ্ছে। তো এখানে আমি থমকে গেলাম। তো কাকু আর আমি এখানে কিন্তু দাঁড়িয়ে আছি, আর চারিদিকে একটু ক্যামেরাবন্দি করছি। আর গান বাজছিল, সেগুলো ভয়েস তো দেওয়াও যাবে না। আর অপেক্ষার অবসান ঘটলো। তো এখন কিন্তু আমাদের দিদি চলে এসেছে, ওনাকে একটু দেখবো বলে। তো অপেক্ষা করে আছি, আমি কেন, প্রত্যেকেই অপেক্ষা করে আছি। আর এতটা ভিড় হয়েছে কি আর বলবো। আর অনেক অনেক লোক হয়েছে। তো উনি হচ্ছে হেঁটে হেঁটে আসছেন। আর আরেকটা চমক হয়েছিল জানো তো, সেটা তো আমি ক্যামেরাবন্দি করতে পারিনি। আর চারিদিকে ভাইরাল হয়েছে, একটা ছেলে আমাদেরই চালসার, ওনাকে প্রণাম করবে বলে ছুটে গিয়েছিল, আর সেটাই কিন্তু বিরাট ভাইরাল হয়ে গেছে। তো যাই হোক, আমি আর সেই ভিডিওটা আর করিনি, আর ছাড়িও নি। তো এই যে আসছেন আর কি উনি হাঁটতে হাঁটতে। তো সিন ক্লাসে উনি যাবেন আর কি। তো এটা নববর্ষের দিনটা ছিল। তো অন্যান্য সময় তো সেভাবে আর আসাও হয় না, তো অধিকটা কাজ খুব একটা চাপ ছিল না, তাই কিন্তু আমিও হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম, আর ক্যামেরাবন্দি করলাম, আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো বেশ ভালোই লাগলো, ওনাকে দেখতে পেলাম। তো যাই হোক, এখন উনি হচ্ছে মোড়ের দিকে চলে যাবেন। আর মোড়ে কিন্তু আরও অনেক লোক অপেক্ষা করে আছে। ওখানে একটু মানে কি বলবো, প্রোগ্রাম মতো হবে একটু। নৃত্যশিল্পীরা এসেছেন অনেকে ওখানে, সবার নিজের কালচার নিয়ে। তো চলো সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো। আর দেখতেই পাচ্ছ অনেক অনেক প্রচুর প্রচুর লোক হয়েছে। তো তাই আর কি আমি
বাংলার যে দিদি সকলের সাথে মাদলের তালে তালে উনিও একটু হাত মেলালেন, বেশ ভালো লাগলো। আর সকলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো। আর বেশিক্ষণ কিন্তু এখানে স্টে করেনি, যেহেতু প্রচুর ভিড় হয়ে গেছিলো। এর আগের বারও এসেছিলো, তো ওনাকে এসে খুবই ভালো লেগেছিলো বলে এবারও কিন্তু আরেকবার এসেছেন। তো যাই হোক, আর কেমন লাগছে ভিডিও অবশ্যই সকলে বলবে। আমরা তো আর সবসময় দেখতে পাই না, যখন এই দিকটা আসে তখনই একটু দেখতে পাই। আর তারপরেও কিন্তু মিঠুন চক্রবর্তী এসেছিলেন ভোটের প্রচারে করার জন্য। তো ডিউটি ছিল বলে আমি আর কিন্তু দর্শন করতে ওনার পারিনি। তো যাই হোক, তো এই যে তোমাদের সঙ্গে শেয়ার করছি, অবশ্যই কিন্তু কমেন্টে বলবে। নববর্ষের দিনটা হয়েছিল বলেই কিন্তু আমরা সকলে মিলে এইভাবেই কিন্তু দিনটা কাটালাম। আর বেশ ভালোও লাগলো। আর অনেকেই এসেছেন, আর অনেক লোকের এখানে সমাগম। জানি না কতটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম, যতটা পেরেছি তো একটু ক্যামেরা বন্দি করেছি আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো চলো দেখতে থাকো। উনি চলে গেলেন। তারপর আমি এখন কিন্তু ডিউটির দিকে যাচ্ছি। আর দেখো যেতে যেতে এতটা ভিড় কিন্তু আমাদের এখানটা সেরকমভাবে হয় না। দেখে মনে হচ্ছে কোনো মেলা বসেছে এরকম আর কি অবস্থা। আর সব দিকে দেখো না জ্যাম হয়ে গেছে ট্রাফিক, আর কি বলবো। তো এভাবেই আর কি সামনের দিকে গেলাম। তো একটু ভিডিও করতে করতে গেলাম, যাতে তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে পারি আর কি। ভিড় কি বলবো। हाँ ममता दीदी को ऊपर चल सर।
दीदी इंग्लिश मिल के उसको बताइए कि क्या चाह रहा है। मेले में भी इतना मेले होता है रे, गुम हो गया ना मेला में ना क्या। तुम लोग क्यों आए हो इधर बोलो तो। ममता दीदी को एक झलक के लिए आए थे और हम लोग आधा घंटा वेट करके हम लोग उसको सिर्फ इतना ही देख पाए। अच्छा कैसा लगा, कैसा लगा, कैसा लगा? कुछ नहीं लगा, कुछ नहीं लगा। पास से देखते कुछ घुमाते तो अच्छा लगता है। वही तो दिखी नहीं रही हालत, रोड का हालत बाप रे बाप। चलो चलो ट्रैफिक जाम। ओए दीदी रुपए कहाँ तो, चलो रुकिए रुकिए रुकिए। एक मिनट एक मिनट एक मिनट। फोन हेलो দেখতেই পাচ্ছ অনেকটা পরিমাণে কিন্তু এখানে ট্রাফিক হয়ে গেছে। তো আজকের ব্লগ কেমন লাগলো, একদম অন্যরকম ব্লগ দিলাম, তো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।